আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। ইনশাল্লাহ আমি ভালো আছি। আপনাদের কাছে আমি দুঃখিত অনেক, কারণ আমি অনেক দিন ধরে আজকে ভিডিওটি শুরু করতেছি, কারণ ভিডিও বানাই নেই অনেক দিন ধরে, ব্যস্ততা। তো দেখেন, প্রতিটি মানুষের একদিন চলে যেতে হয়। তো আজকে যে মূল আলোচনা সেটা হলো গিয়ে যে প্রতিটি মারফতের যেই গুরুত্বপূর্ণ, অনেকে বলে যে মারফতের কি যেমন নেক, ভেস, দোজক, ঠিক আছে, দোজক এবং ভেস দুইটাই তো, একটা খারাপ একটা মন্দ। খারাপ করলে খারাপ জায়গায় যেতে হবে, ভালো করলে ভালো জায়গায় যেতে হবে, তাই না? তো অনেকে বলছে এই মারফতের এই আপনার কাজ দিয়ে, মারফতের আবাদত দিয়ে কি বেচতে এবং সঠিক রাস্তা কি বুঝতে পারবো? হ্যাঁ, ইনশাল্লাহ। মারফতের আবাদতটা হলো মেন। যেমন শরীয়ত হলো গিয়ে আপনার, এটা হলো পানি, যেমন পানি ছাড়া জীবন বাঁচে না। আর মারফতটা হলো গিয়ে ফল, অর্থাৎ ভরবে, পেট ভরবে খাবার। ভাত না খেলে পেট ভরে না, তাই না? ফল না খেলে পেটে কুনি খেলে, মানে সোজা কথা, ফল খাবার। পানি যেমন গলায় বাজিয়ে দিলে, গলায় বেজে গেলে, গলা শুকিয়ে গেলে পানিটা খেতে হয়, শরীরটা এরকম। আর মারফতটা হলে পেট ভরতে হবে, অর্থাৎ আত্মার যদি মন ভরাইতে হয় মারফত লাগবে। আর মারফতের আবাদতটা অনেকে বলে যে কি কেমনে মারফত করে, দোয়া কালাম কি মারফত? দেখেন, মারফতটা হলো গিয়ে, এটা হলো গিয়ে আপনার গোপন, অর্থাৎ মারফতটা হলো গোপন, গোপন রাখতে হয়। গোপনে যেমন আপনি আবাদত করতেছেন, এটা কাউকে বলা যাবে না। কিংবা আপনি একটা স্বপ্নে দেখছেন মারফতের খুব গুরুত্বপূর্ণ, এটাও আপনাকে বলা যাবে না। এটা আপনার নিজের ভিত্তি লালন পালন করতে হয় মারফতটা, কথা বুঝতে পারছেন? আর আমাদের বিভিন্ন মানুষে আছে, এটা অনেকেই বলে যে স্বপ্নে দেখলে মানুষের সাথে শেয়ার করে দেয়, বিভিন্ন ধরনের আবাদত করলে বলে দেয় আমি এটা করি, ওটা করি, ওই সাধন করি, এই সাধন করি। এগুলো আসলে ঠিক না, একদম ঠিক না। এটা আমাদের মারফত অর্থ হলো গোপন, শরীয়ত অর্থ হলো জাহেরি। শরীয়ত অর্থ হলো জাহেরি, মানে এটা বলা যায়, মারফতটা বলা যাবে না। মারফত হ্যাঁ আছে, মারফত তোমার ভিত্তিতে যদি মারফত যদি করে থাকো, তুমি যদি এই মারফত করতে করতে তোমার ভিত্তিতে প্রকাশ হইলে, আলো হইলে, ওইটা সবাই দেখবে যে না, অমুক চেহারাটা কীরকম লাগতেছে, ওর কথাবার্তা ভালো লাগতেছে। আন্দার দিয়ে হেঁটে যাবেন, অন্ধকার দিয়ে হেঁটে গেলে অন্ধকার আলো হয়ে যায়, বুঝতে পারছেন? অর্থাৎ সোজা কথা, যে মধু থাকলে মৌমাছি ভোবো ভোবো করে আসবেই, তাই না? তো মারফতটা গোপনই রাখতে হবে, আবাদত করতে হয় বেশি বেশি মারফতের ক্ষেত্রে। আর মারফত ক্ষেত্রে হলে বলতে রাত্রে 12টা পর আজানে নামাজের আপনার তারা আপনার রাত 12টা থেকে 1টা 2টা 3টা পর্যন্ত এটা চালিত হয়। এটা সবাই দেখা গেলো হয় না, কারণ কাজ কামে যায়, এটা সবাই পারে না। তা আমি বলবো, আপনি কাজ কামে যদি না পারেন, আপনাকে থাকতে হবে রাত 12টা। যদি আপনি যেদিন বৃহস্পতিবার আপনি দেখা গেলো কাজ শেষ করে শুক্রবার ছুটি পাইছেন, তো বৃহস্পতিবার রাত্রে শুয়ে আপনার 12টা থেকে 3টা পর্যন্ত কাজ করে পরে আল্লাহ শুক্রবার দিন আল্লাহ সারাদিন ঘুমাইলেও কেউ না করবে না, তাই না? এটা আপনি করতে পারেন। আর অনেকে দেখা গেল মোরাকাবা মোর্শেদা করে, পাও ব্যথা, ঝিমঝিম করে। দেখেন, যখন একটা মানুষের অভ্যাসের পরিচিত হয়ে যায়, মানে অভ্যাস ধাস, যে কোনো একটা অভ্যাস করবেন, হঠাৎ করে একটা জিনিস করতে গেলে পাও ব্যথা, এই ব্যথা, ওই ব্যথা করে, ঠিক না? একটা অভ্যাস করতে গেলে প্রতিদিন একটু একটু করে করলে এটা অভ্যাস হয়ে যায়। এটা অভ্যাসে যদি করতে পারেন, অভ্যাসে আপনি ইনশাল্লাহ এটা হয়ে যাবে। মারফত সাধনটা শিখতে হবে, করতে হবে, কারণ আল্লাহর ওলি মিথ্যা না। আল্লাহর নবীগণ থেকে এই মারফত করে আসছে, আল্লাহ নবীগণ মারফত করে আছে, শরীয়ত করে আছে, হাকিকত, মারফত, ঠিক আছে, শরীয়ত, এগুলা তরিকা, যে 4 তরিকা নিয়ে তারা নবী, যে প্রতিটা নবী করছে, বুঝতে পারছেন? এখন আমাদের মাঝে বিভিন্ন মানুষের মারফত অনেকে কয় ভণ্ড পীর অলি, এগুলা ভণ্ড, বুঝছেন? আমরা আল্লাহরে মানি, অলি মানি না। কারণ আল্লাহ পাক বলছে আমার মানলো ঠিক আছে, আমার মানলে কি হবে? আমার বন্ধুকে আগে মানতে হবে না? আমার রাসুলকে না মানলে তো আমাকে মানা হবে না। আর রাসুল পাক বলে দিয়েছে আমাকে মানতে হলে আল্লাহর অলিকে আগে মানতে হবে। তেমন আল্লাহ পাকের কথা যদি আপনি না শোনেন, ডাইরেক্ট যদি আল্লাহর কাছে যান, এখন আপনি দেশের সরকার বর্তমান দেখা গেলো ডক্টর ইউনূস, হ্যাঁ, এখন তার কাছে গেলেন, তার কাছে কি ডাইরেক্ট যেতে পারবেন না। এখন তার কাছে গেলে কী করতে হবে, যে তার সাথে কে চলে, তো
তার সাথে যে চলে তার কিন্তু ধরতে পারবে না, তার নিচে ধরতে হবে যে ভাই আমি ডাক্তার ইউনূস সাহেবের সাথে দেখা করতে চাই, আমি কেমনি কী করবো? তখন যার সাথে যে ওই আস্তে আস্তে সিঁড়ি বাই সিঁড়ি লোক ধরতে পরে এক টাইমে তাকে ওই ধরা যাবে, তার সাথে কথা বলা যাবে, তাই না? ঠিক এরকম আল্লাহ পাক কাছে আপনি বিভিন্ন উপরি লেভেলে যেতে হলে আপনার বর্তমানে কী চলতেছে, রাসূল পাকে মানে পাইতে হবে। আল্লাহ পাক বলে দিচ্ছে না, তখন বর্তমানে তো আপনি রাসূল পাক পাইতেছেন না। কেন পাইতেছেন না? রাসূল পাক কায়া চেঞ্জ রুহানিতে তার আছে, হায়াতুল মুরসালিন নবী মৃত্যু নাই, তাই না? তবে নবীকে পাইতে হলে আল্লাহর ওলি যেমন আছে, আল্লাহর ওলিকে ধরতে হবে। আল্লাহর ওলি আবার বলে দিবে যে এই কাজটা করলে তুমি নবীকে একদিন, তোমার ভাগ্য ভালো থাকলে নবীকে ধরতে পারবে। আর নবীকে ধরতে পারলে সহজে আল্লাহ পাককে পাওয়া যাবে, ঠিক আছে? এটার জন্য আমাদের বেশি বেশি মারফত করতে হবে, মারফতের সাথে শরীয়তটাও চালিয়ে দিতে হবে, আর আমল তো অবশ্যই করতে হবে, কারণ আমল না করলে কাজ হবে না। আর দেহ পরিষ্কার রাখতে হলে আমাদের কলবের জিগির চালাতে হবে, আর বিভিন্ন ধরনের মানুষকে উপকার করতে হবে। এইটাই অনেক মানুষে অনেক কিছুই জানে, কিন্তু বিভিন্ন জনের জেনেও অনেকটা করি না, কারণ আলিশামি কারণে করা হয় না, তাই না? তা আমাদের বেশি বেশি মারফতটাও করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। দেখেন মারফত অর্থ হলে গোপন, আর হলেও ভালোবাসা, এটা প্রেম। যখন ফেরেশতা বলছে যে আপনি আদম বানায়েন না আল্লাহ পাক, আমরা তো ইবাদত করার জন্য আমরা আছি, তখন আল্লাহ পাক বলছে দেখো তোমরা তো আমার ইবাদত করো, এটাও আমি মানি, আমি বান্দা বানাইতেছি যে শুধু ইবাদত করবে, আমাকে ডাকবো তাই না, তা না। আর আদম বানাইছি এই জন্য যে আদম বানাইতেছি যে প্রেমটা আদমের কাছে পাওয়া যাবে, সেই প্রেমটা তোমাদের কাছে নাই, আর সেই প্রেমের মশলা তোমাদের কাছে আমি দিই নাই। তো সেই মশলাটা দিয়ে আমি আদম বানাইতেছি, আদম হলো শ্রেষ্ঠ। সেই জন্য তখন আল্লাহ পাক ফেরেশতা বলতেছে যে আল্লাহ পাক আপনি নীলা বুঝা বরকায়, অর্থাৎ মানুষ আল্লাহ পাক আদম বানাইছিল প্রেমের কারণে। এখন তোমার আমার মাঝে তো প্রেম আছে, কিন্তু আমরা এই প্রেমটা তো দেখায় মানুষের ক্ষতি করি। কিন্তু প্রেম হলো কোন প্রেম? ওই যে নারী পুরুষে ওই প্রেম না, প্রেমটা হলো আল্লাহ রাসূলকে মহব্বত প্যার প্রেম, এবং মহব্বতে অনেক কিছু বলা যাবে, মহব্বত করে ভিতরে একটা শান্তিময় পাওয়া যায়, ঠিক না? তো ভাই আমি তো আমার যতটুকু জ্ঞানে আমি পারছি আপনাকে বুঝাইতে, আপনারা ইনশাল্লাহ অনেকে জ্ঞানী, যারা ইউটিউব ভিডিও বড় বড় মারফতে ভিডিও দেখেন তারা জ্ঞানী, আমি জানি জ্ঞানী, কারণ জ্ঞানী না হলে তারা মারফতে ভিডিও কখনো দেখো না, কম হোক বেশি হোক জ্ঞান আছে। আর অনেকে আমাকে কল দিয়েছেন, আমি ধরতে পারি না, দুঃখিত, আমি অনেক ব্যস্ততার কারণে, আপনারা কেউ কষ্ট পাবেন না, আপনাকেও হাতে ধরি, ক্ষমা চোখে দেখবেন এই ভাইকে। আর আজকে আরেকটি কথা হলো গিয়ে, আমাকে অনেকে বলছেন যে আমি কি আধ্যাত্মিক চিকিৎসা করি কিনা। হ্যাঁ, আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি, এবং বিভিন্ন ধরনের মানুষ ক্ষতি করে রাখে, জিন্নাতের চিকিৎসা, স্বামী চলে গেছে স্ত্রী ছেড়ে, স্ত্রী চলে গেছে স্বামীকে ছেড়ে, এই ধরনের টুকটাক আমি আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। ইনশাল্লাহ ফোনে যোগাযোগ করেন, আমি ব্যস্ত থাকলে তো ধরতে পারি না, তারপরও ইনশাল্লাহ ধরার চেষ্টা করব, কেউ কষ্ট পাবেন না, ফোন দিন। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।